সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ বাংলা আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ জিয়াউদ্দিন। বাংলাদেশ সহ ১৩ দেশের উপর ভিসা নিষেধাজ্ঞা দিল সৌদি সরকার। সৌদি আরব এই ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে। এটা অত্যন্ত দুঃখজনক দর্শক, অত্যন্ত কষ্টের বিষয়। বাংলাদেশ থেকে অসংখ্য শ্রমিক সৌদি আরবে, বিশেষ করে ইমারত শিল্পে হাড় ভাঙা পরিশ্রম করছে দিনরাত, এবং বাংলাদেশ থেকে প্রতি বছর অনেক লোক যাচ্ছেন হজ করার জন্য। কোটি কোটি ডলার ইনকাম করছেন সৌদি সরকার, তারপরেও কেন এরকম নিষেধাজ্ঞা? এটা অত্যন্ত দুঃখজনক দর্শক। খবরে বলা হয়েছে বাংলাদেশ সহ ১৩ দেশের ওপর ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে সৌদি আরব। আসন্ন হজ মৌসুম উপলক্ষে সৌদি আরবের কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে। জানা গেছে সৌদি হজ মৌসুমের জন্য প্রস্তুতি নিচ্ছে। ব্যস্ত এই মৌসুমে হজ যাত্রীদের আগমন নিয়ন্ত্রণ এবং ধর্মীয় কর্তব্য পালনের সুষ্ঠু সুবিধা নিশ্চিত করার জন্য সৌদি আরবের প্রচেষ্টার অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এই নিষেধাজ্ঞা স্থায়ীভাবে প্রযোজ্য নয়, বরং জুনের মাঝামাঝি পর্যন্ত বহাল থাকতে পারে। তালিকাভুক্ত দেশগুলোর ভ্রমণকারীদের জন্য ভিসা প্রদান সাময়িকভাবে স্থগিত থাকবে। এই স্থগিতাদেশ ওমরা, ব্যবসায়িক এবং পারিবারিক ভিসা সহ বিভিন্ন ভিসা অন্তর্ভুক্ত। তবে যাদের ওমরা ভিসা আছে তারা ১৩ এপ্রিল পর্যন্ত সৌদি আরবে প্রবেশ করতে পারবেন। এই তারিখের পরে কোনো ওমরা ভিসাদারী সৌদি আরবে প্রবেশ করতে পারবেন না। বাংলাদেশ ছাড়াও তালিকায় থাকা অন্যান্য দেশগুলো হলো পাকিস্তান, মিশর, ভারত, ইন্দোনেশিয়া, ইরাক, নাইজেরিয়া, জর্ডান, আলজেরিয়া, সুদান, ইথিওপিয়া, তিউনিসিয়া ও ইয়েমেন। সূত্রগুলো আরও জানিয়েছে, এই অস্থায়ী নিষেধাজ্ঞা লঙ্ঘন করলে সংশ্লিষ্ট ব্যক্তিদের ৫ বছরের জন্য সৌদি আরবে প্রবেশ এবং অবস্থানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে। এছাড়া ব্যক্তির অপরাধ বিবেচনায় তাকে আজীবনের জন্য সৌদিতে অবাঞ্ছিত ঘোষণার আশঙ্কাও রয়েছে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।